নদিয়ার শক্তিনগর জেলা হাসপাতালে ন্যায্য মূল্যের ওষুধের দোকানে দেওয়া হয় না পাকা বিল, ওষুধের দাম নেওয়া হয় বেশি। এমনটাই অভিযোগ রোগীর আত্মীয়দের। ন্যায্য মূল্যের ওষুধের দোকানে 85% ছাড় দেওয়ার কথা উল্লেখ থাকলেও ওষুধের দামের চাইতেও রোগীর কাছ থেকে ওষুধের দাম বেশি নেওয়া হচ্ছে। একই সাথে দেওয়া হচ্ছে না কম্পিউটার থেকে বেরোনো বিল, শুধুমাত্র বাজার থেকে কেনা ক্যাশ মেমোতে হাতে লিখে সেই বিল দেওয়া হচ্ছে রোগী এবং রোগীর আত্মীয়কে। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ধরা পড়েছে নদিয়ার শক্তিনগর জেলা হাসপাতালে। আর এই অভিযোগ নিয়ে রবিবার রাতে শক্তিনগর হাসপাতালের ন্যায্য মূল্যের ওষুধের দোকানে সরব হয় রোগীর আত্মীয়রা। আর বিল চেয়ে জোড়াজুড়ি করতেই রোগীর আত্মীয়দের কপালে জোটে অকথ্য ভাষায় গালাগাল। আর এই অভিযোগ তুলে হাসপাতাল সুপার থেকে শুরু করে কৃষ্ণনগর কোতোয়ালি থানার দ্বারস্থ হয়েছে রোগীর পরিবার। স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে অভিযোগ তুলেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিও, যদিও গোটা বিষয়টি নিয়ে শুরু হয়েছে তদন্ত। কি হয়েছিল ঘটনাটা? দাদা, আমার ছেলের বুকে ব্যথা নিয়ে গত রাত্রে এখানে শক্তিপুর হসপিটালে ভর্তি হয়েছে। আমি আজকে মুর্শিদাবাদ থেকে এসেছি। আমার ভাইরা এবং পাড়ার ভাগ্নে মামারা নিয়ে এসে ভর্তি করেছিল, যারা একসঙ্গে কাজ করছে আপনাদের পৌরসভায়। এবার এই অবস্থায় ছেলে সুস্থ ছিল, তারপরে আবারও হঠাৎ করে 6টার পরে প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়। আমাকে 2টো ইঞ্জেকশন লিখলো। এখানে আসলাম, এইখানে বলার পরে ন্যায্য মূল্যের দোকানে আমাদের কাছে নেই। আমি এখান থেকে বাইরে আবার গেলাম, বাইরে থেকে নিয়ে গেলাম। তারপরে আবার ডাক্তারবাবু টপটি বলে একটা টেস্টের একটা কিট লিখলেন, সেটা নিয়ে এসেছিল আমার ভাই। এই হচ্ছে সেই কিটের বক্স, যার কোনো প্রাইস রেট এমআরপি লেখা নেই। আর এই হচ্ছে কাঁচা বিল। আমি ওটা করার পরে নিচে এসে যখন জিজ্ঞেস করলাম, আমাকে অকথ্য ভাষায় কথা বলতে লাগলো। এই দোকানে যিনারা বসে আছেন কাউন্টারে, বাইরে অনেক লোক দাঁড়িয়েছিলেন চায়ের দোকানে এবং অনেক রুগীর আত্মীয় স্বজন দাঁড়িয়েছিলেন। আমি বারবার অনুরোধ করলাম যে আপনি আমাকে পাকা বিল দিন, কম্পিউটার বিল দিন, আপনি যত টাকা নেবেন, কিন্তু আপনার বাইরে যে 85% লেস লেখা রয়েছে, আপনি সেটা লেস করে আমার বিল নিন। এবং আপনি যদি তাও না দেন, আপনার যদি জিএসটি বিল লাগে সেটাও নিন, নিয়ে আপনি আমাকে পাকা বিল দেন। উনি কোনো মতেই আমাকে দিতে নারাজ। আমি তারপরে আমার ভাইকে নিচে ডাকি এবং যে ওয়ার্ডে কাজ চলছে আমাদের ভাইয়েরা ছেলেরা কাজ করছিল, সেখানকার কাউন্সিলর দাদাসহ আরও ওখানকার ভদ্রলোক এসছেন, সমাজসেবী বিশিষ্ট লোক এসছেন। তাদের পূর্ণাঙ্গ সহযোগিতায় আমি আপনাদের কাছে বিচার চাইছি যে অত্র এলাকার, অত্র জেলার যেখানকারই মানুষ হোক, যারা মেডিসিনের জন্য ছুটে আসছে ন্যায্য মূল্যের দোকানে, তাদেরকে এইভাবে পয়সা লুটে নেওয়া হচ্ছে। আপনার কাছে 30% ডিসকাউন্ট করেছিস? ওখানে দেখেন 85% লেখা আছে, 30% ডিসকাউন্ট করছে। এই হচ্ছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। মমতা ব্যানার্জি স্বাস্থ্যের কথা বলছে, ডেভেলপমেন্টের কথা বলছে। আজকে মমতা ব্যানার্জির ওষুধের দোকান রাজ্য সরকারের এবং একটা ভুইপোর সংস্থা, যারা এইভাবে মানুষকে, গরিব মানুষ দূর দূরান্ত থেকে আসছে, তাদেরকে লুট করছে। 85% লেখা আছে, দিচ্ছে 30%। কোনো বিল এনারা দেননি, কোনো বিল দেননি, পাকা কোনো রসিদ দেননি। এই ওষুধ খেয়ে যদি পেশেন্টটা মারা যায়, তার দায় কে নেবে? এই ওষুধটা কি আপনি নিয়েছিলেন? আমি নিয়েছিলাম। কি ওষুধ নিয়েছিলেন? এই যে এটাই কি ওষুধটার নামটা তো আমি বলতে পারবো না। ওই ওষুধগুলো দেখান ওগুলো। এই ওষুধগুলো আছে আর এই যে এইসব। এই ওষুধটার দাম কত লেখা আছে গায়ে? গায়ে এটা 700 টাকা।